নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো আজ বন্ধুরা দেখো, আমি একটা সম্পূর্ণ নিরামিষ ছাতুর কচুরির রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো কিভাবে আমি করছি। জানি সকলেই বানাতে জানো। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম এটা 1 কাপ আটা প্রথমে, আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা, মানে দুটো মিলে 300 গ্রাম এখানে ময়দা আর আটা মিশিয়ে। তো দেখো, এখানে প্রথমে দিয়ে দিলাম হিং, তারপরে দিলাম চিনি, তারপরে দিয়ে দিচ্ছি নুন। এটাকে অনেকে হিঙের কচুরিও বলে। তো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম এখানে জোয়ান। এখানে জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে এবার মিশিয়ে নেব। প্রথমে ময়াম দিয়ে নেব, সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। ময়াম যত দেওয়া হবে তত খেতেও ভালো লাগবে, আর মানে কচুরিগুলো খুব সুন্দর করে ফুলবেও, আর খেতেও ভালো লাগে বেশ। এই দেখো, এটা মুঠ হয়ে যাচ্ছে, মানেই ময়ামটা আমার হয়ে গেছে, আর ধরলেই ভেঙে যাচ্ছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব, মেখে নেব। জল দিয়ে দিয়ে সামান্য সামান্য জল দিয়ে, একবারে জল দেব না। দেখো, এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে এটাকে রেখে দিতে হবে। এটা সকালের জলখাবার হোক বা রাতের ডিনারেও এইটা করে খাওয়া যেতেই পারে, কারণ এটা একটা খুব ভারী হেলদি একটা রেসিপি, মানে পেট ভরে যাওয়ার মতো। তো একটা মানে আমি যেটা করেছি বেশ বড় বড় করে করেছি, তো দুটো খেলেই যথেষ্ট। তো দেখো কীভাবে করছি। তো দেখো, এটা ময়দাটা মাখা হয়ে গেল, আটা ময়দা মিশিয়ে ওটা মাখা হয়ে গেল। দিয়ে একটু হাতে তেল নিয়ে ওটা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবার নিয়ে নিলাম এখানে 1 কাপ ছোলার ছাতু, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম আবারও এটার মধ্যে হিং। ইচ্ছা করলে আপনারা রসুন, পেঁয়াজ, আদা সবই দিতে পারেন, কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি ওই জন্য শুধু হিং দিলাম। তো এখানে দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিলাম একটু ভাজা মশলা, এখানে জিরে ধনে গুঁড়ো করে নেওয়া আছে শুকনো খোলায় গরম করে। আর আমি দিয়ে দেবো এখানে একটু আচারের তেল। আচার, যে ঝাল আচার করে রেখেছি আমি আগেও দেখেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। আমের যে ঝাল আচার, সেটা তেল ঝাল আচার যেটা, সেটার থেকে তেল দিয়ে দিলাম, আর আলাদা করে ময়ামের জন্য কোনো আমি তেল দিলাম না। এবার দেখো, এটাও সুন্দর করে মিশিয়ে নিয়ে, তো অল্প জল দিয়ে একটু শুকনো শুকনো করেই মেখে নেবো। এটা যত জল দেওয়া হয় পাতলা করে মাখা যাবে না, একটু শুকনোই হয়ে যায় মাখাটা। এই দেখো, পুরো আগে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব, মেখে রেখে দেবো। আর আটা ময়দা মিশিয়ে যেটা মাখলাম ওটাও রেখে দিলাম। এইটা রেডি করতে যতক্ষণ সময়, খুব বেশি যে স্ট্যান্ডিং টাইম আধা ঘন্টা মেখে রেখে দিতে হবে সেটা কিন্তু নয়। মাখাটা ভালো হলেই হলো, ময়ামটা সুন্দর হলেই হয়ে যাবে। এই দেখো ছাতুটাও আমার মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাও নিয়ে নিচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম। দেখো কত সফট হয়ে গেছে। তো এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটেছি, হাফটা নিয়ে আগে লেচি কেটে নিলাম। লেচিগুলো এবার গোল গোল করে নিয়ে, এই দেখো হাতের সাহায্যে গোল করে নেব। এই দেখো, তার আগে এগুলো একটু গোল গোল করে আগে রেডি করে নিই, তাহলে সুবিধা হবে করতে। ওর জন্য এটা আগে রেডি করে নিচ্ছি। এটা একটু ছোট ছোট করে নিচ্ছি, আর ওইটা একটু বড় বড় করে। আটার লেচিটা একটু বড় বড় করেছি, আর এই ছাতুর লেচিটা একটু ছোট ছোট করে নিলাম, যেহেতু এটা স্টাফিং করতে হবে ওর ভেতরে, ওর জন্য। তো ইচ্ছা করলে কম বেশি যে যার নিজের আন্দাজ মতো করে নিলেও হবে। দেখো, এ কটা করে নিলাম আগে, আবারও পরে করে নেব। প্রথমে এই কটা করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এটা আগে গোল করে নিচ্ছি, একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখো,
এই দেখো একটা বাটির মতো করে নিলাম, দিয়ে এটাকে দিয়ে দিলাম, ঠেসে ঠেসে ওটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার মুখটা বন্ধ করে দিয়ে দেখো, বন্ধ করে দিয়ে আবার হাতের সাহায্যে একদম লিচিটা গোল করে নিলাম। এবার দেখো বেলে নেবো, দেখো সুন্দর করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নিলাম। একটু বড় বড় করেই করলাম, দুটো খেলেই হয়ে যাবে, কিন্তু নিরামিষ সম্পূর্ণ একদম বাজারের মানে মিষ্টির দোকানের মতনই কচুরিটা খেতে হবে। এটা তোমরা বন্ধুরা আলুর তরকারি, পাতলা একটু সাদা আলুর তরকারি, এমনি আলুর তরকারি, ছোলার ডাল সব কিছু দিয়েই খাওয়া যায়, কিন্তু আমি আজকে কোনো কিছু দিয়েই খাবো না। আমাদের সব ঘরে সস দিয়ে খাবে, এমনি শুধু শুধুই সবার ভালো লাগে। তো আমি আলুর তরকারি করিনি, আজকে শুধু এটাই করেছি ছাতুর কচুরি, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আবারও আরেকটা পুরটা ভরে নিলাম, ছাতুর পুরটা দিয়ে আবারও একটা বেলে নিচ্ছি। একটু ধরে 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 বেললেই বেশ সুন্দর গোল বেলা যায়। আমি কিন্তু খুব একটা গোল বেলতে পারি না, তাও এইভাবে উল্টে পাল্টে গোল গোল করে সব কটা, যে কটা লেচি কেটেছিলাম সে কটা বানিয়ে নিলাম। দেখো এখানে তিনটে, আরও রয়েছে তিনটে, মোট ছটা বানিয়ে নিয়েছি। তো এবার দেখো কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা না হাই হিটে মানে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে এবার তার মধ্যে কচুরিটা দিয়ে দিলাম। এবার দেখো আস্তে 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 হতে থাকবে। খুব প্রথমে একদম বাড়িয়ে দিলে কী হবে, পুড়ে যাবে, মানে ভেতরটা মানে ভালো মতো ভাজাটা হবে না। ওর জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে ব্যাস এই দেখো কী সুন্দর ফুলেছে। আর ময়ামটাও সুন্দর হলে বেশ সুন্দর করে ফুলবে। প্রথমেই বললাম সকালের জলখাবার বা রাতের ডিনারে খাওয়া যায় এগুলো। এইরকম একটা ছাতুর কচুরি দুটো খেলেই বেশ একদম পেট ভরে যাবে, মনও ভরে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। এইভাবে করলে নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ, সেখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হয়নি। তো বন্ধুরা আমার আজকের এই ছাতুর কচুরি বা হিঙের কচুরি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো আরেকটাও ভেজে দেখাচ্ছি। প্রথম তেলটা যেমন থাকে তারপর তেলটা একটু বেশি গরম হয়ে যায় বলে একটু লাল লাল হয়ে যায়। দেখো হয়ে গেছে। দেখো আরেকটাও করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো নিজে নিজেই ফুলতে থাকবে। আবার উল্টে দিলাম, একটু চাপ দিলে আর ওটা হয় না, একদমই গোল হয়ে ফুলে যায়। আমি কিছুই চাপ দিইনি, যদি ভেঙে যায় তাহলে আবার ছাতুটা যদি তেলের মধ্যে বেরিয়ে যায়, ওই জন্য আমি চাপ দিতে হয়নি, এমনি নিজের থেকেই একদম বলের মতো ফুলে গেছে। ব্যাস এবার তুলে নেব। দেখো হয়ে গেছে, এবার সাজিয়ে নিলেই রেডি একদম সব কটা। তো বন্ধুরা এতক্ষণ তোমরা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখো আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।